প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? শাকিব খান খুবই জঘন্য একজন ব্যক্তি। শাকিব খানের সিনেমা দেখার মতো না। শাকিব খানের সিনেমা আমাদের ইয়ং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের জেনজিকে ধ্বংস করে দিচ্ছে। শাকিব খানের সিনেমা আমাদের সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, বেহায়াপনা শেখাচ্ছে এবং আমাদের এই সমাজের যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে বেয়াদবি শেখাচ্ছে, তাদেরকে অন্ধকার একটা ফিউচারের দিকে টেনে নিয়ে যাচ্ছে শাকিব খান এবং শাকিব খানের মুভি। এখন এই কথাটা যারা বলেন, এই ন্যারেটিভ যারা তৈরি করতে চান, তাদেরকে আমি এই স্ক্রিপ্টটা দেখাইতেছি, দেখেন একটু। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে গিয়ে আমার বড় কত কাজ? তোর সাহস উপরে দিয়া, নিচে দিয়া, ডাইনে দিয়া, বামে দিয়া, একদম বইয়া দিব। চলে না চলে, একটা বার যদি খালি আমি চোখটা বন্ধ করে ভাবি না তুই আমার বাপের ভাই না, খালি চিন্তা করে দেখ আমি তোরে কি করু। লাস্ট ওয়ার্নিং, একদম খায় মারামু। এইখানে খুব ভদ্রতা, এখানে খুব নম্রতা। এইখানে যে ভদ্রতা, যে নম্রতা, এটা বাস্তব জীবনেও পাওয়া যায় না। কিভাবে তার বাপের সামনে তার বাপের ভাই মানে চাচাকে ফেলে দিয়ে বন্দুকের নল তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতেছে এদিক সেদিক, এদিক সামনে পিছন দেয়া সব ভরে দিবে। এইটাই তো সভ্যতা, তাই না? চমৎকার সভ্যতা, সভ্যতার এক চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করছে এই সিনেমার মধ্যে, এই সিয়ামে। তো এইটাই তো আপনাদের কাছে ভালো লাগে, এটাই আপনাদের কাছে ভালো লাগে। এই রাক্ষস মুভিটার মধ্যে অশ্লীলতা ছাড়া, বাজে সংলাপ ছাড়া আর কিছুই নাই। এইখানে দেখেন আবার কি বলতেছে, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? মানে সেক্স। শাকিব খানের কোনো সিনেমাতে এই সেক্স শব্দটা কি আপনারা পাইছেন শাকিব খানের মুখ দিয়ে বের করতে? এরকম একটা জঘন্যতম একটা ওয়ার্ড ইউজ করতে পারে যে সিনেমার মধ্যে, সেই সিনেমা নাকি সবার কাছে ভালো লাগে। ওইখানে তো কেউ ব্যাড রিভিউ করে নাই, ওইখানে তো সিনেমা হল থেকে বের হয়ে কেউ থুতু দেয় নাই। ও আচ্ছা, এটা তো শাকিব খান, এইটা তো শাকিব খান। এইখানে আমরা যা খুশি তা বলতে পারবো। এটা বলদ, যত বড় বুঝাইবে দেয় না কেন, সে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। সে তো বুকা, সে তো কাউকে কিছু বলতে চায় না, তার তো মুখ নাই, সে কখনোই কাউকে কিছু বলে না। শুনেন, আপনারা যারা এসব করতেছেন, আপনারা কখনোই বাংলা সিনেমার ভালো চান না। এই বাংলাদেশের সিনেমা প্রেমী যারা আছে তাদেরও ভালো চান না। কারণ যদি আপনারা ভালো চাইতেন তাহলে অবশ্যই একটা বন্ধ কাজ হইতেই পারে, সেটা লিমিট ক্রস করে গিয়ে সেটার বদনাম কেন করতে হবে, সেটার প্রপাগান্ডা কেন করতে হবে, সেটার বিরুদ্ধে কেন কথা বলতে হবে, সব তো লিমিটের মধ্যে থাকা উচিত। এই রকস্টার নিয়ে আপনারা যা করতেছেন একবার লিমিটলেস। এর চেয়ে জঘন্যতম কাজ, এরকম জঘন্যতম একটা দৃষ্টান্ত এই পৃথিবীতে আর হইতে পারে না। একটা দেশের মেগাস্টারের বিরুদ্ধে, একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যেভাবে আপনারা কাজ করতেছেন, যেভাবে আপনারা প্রপাগান্ডা চলাইতেছেন ব্যক্তি স্বার্থের জন্য, সেটা এই পৃথিবীর বুকে কিন্তু বিরল। সেটা এই পৃথিবীর বুকে এক দৃষ্টান্ত, কালো অধ্যায় হিসেবে অভিহিত করা হবে। আপনাদেরকে বলতেছি, যারা সিনেমা হলে নম্রতা ভদ্রতা শিখতে যান, যারা সিনেমা হলে শিক্ষা অর্জন করতে যান, স্কুল বিদ্যালয়ের মতো মনে করেন, তাদেরকে বলতেছি ভাই, আপনাদের মতো লেজমোটা এই 2026 এসে একটাও নাই। আপনার সিনেমা হলে যান কেন? শিক্ষা অর্জন করতে। আপনার পাশের স্কুলে যাবেন, কলেজে যাবেন, মাদ্রাসায় যাবেন, আপনাদের জন্য সিনেমা হল না। আপনারা সিনেমা হল দেখতে যাবেন না, আপনার হচ্ছেন সিনেমার ক্যান্সার। আপনারা গিয়ে সিনেমা হলের পরিবেশটা নষ্ট করেন, শত শত কোটি কোটি টাকা দিয়ে প্রযোজকরা যে সিনেমা বানায়, সেই সিনেমাটাকে আপনারা এক ন্যানো সেকেন্ডও লাগে না সেটার বদনাম করতে, সেটার বিরুদ্ধে ব্যাড রিভিউ দিতে। অথচ আপনি জানেন না, আপনার মুখের একটা কথায় একটা বড় পরিচালকের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, একটা নায়কের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেকগুলো ফ্যামিলি আছে যারা এই সিনেমাটার সাথে সংশ্লিষ্ট থেকে টাকা ইনকাম করে তাদের পেট চালাবে, তাদের পেটে ভাত যাবে না শুধু একটা কথার জন্য। এই কথাটা অবশ্যই মনে রাখবেন, শুধু ব্যক্তি স্বার্থে অন্ধ হয়ে, কারণ আমি কখনো প্রপাগান্ডা ছড়াবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি। তো ঠিক আছে, আমার কথাগুলি যদি অযৌক্তিক মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।